অন্যান্য বছরের মতো এবছরও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ও ভারতীয় চা পর্ষদের সহায়তায় আয়োজন করা হবে ওপেন ক্রস কান্ট্রি রেসের। 11ই মার্চ সকাল 6টায় আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির প্রাঙ্গণ থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি 12ই মার্চ সকাল 6:30 বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি থেকে রান ফর টি উপলক্ষে একটি ওপেন র্যালির আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় 2000 জন সমাজের বিভিন্ন স্তরের নাগরিক অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। সে সঙ্গে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং মাননীয় মেয়র দীপক মজুমদার প্রমুখ। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ। অনুষ্ঠানগুলিকে অংশগ্রহণ এবং সাফল্যমণ্ডিত করার ত্রিপুরা চা উন্নয়ন নিগমের তরফে আহ্বান জানানো হয়। শনিবার বিকেলে রাজধানী আগরতলার পুরাতন মহাকরণের চা উন্নয়ন নিগমের অফিসে এক সাংবাদিক সম্মেলন করে এই আহ্বান জানান ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ। আমাদের যিনি কর্পোরেশনের চেয়ারম্যান আছেন, আমাদের মেয়র যিনি আছেন, ওনার উপস্থিতিতে উনি উদ্বোধন করবেন এবং আমাদের আদার ডিগনিটারিজরা থাকবেন। তো আজকে আপনাদেরকে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জানানোর জন্য বিশেষভাবে আমন্ত্রণ করেছি। আমার সঙ্গে রয়েছে কোত্থেকে শুরু হবে, কতদিন আমরা বলছি, আমার সঙ্গে রয়েছে আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের নবগঠিত যে বোর্ড, এই বোর্ডের সম্মানিত যিনি সদস্য আছেন, এখানে উপস্থিত আছেন সলিল রায় চৌধুরী। আমার বাদিকে আরেকজন আছেন আমাদের বোর্ড অফ ডাইরেক্টর স্বরাজ সরকার। আমার ডান দিকে রয়েছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডাইরেক্টর মানিকলাল দাস মহোদয়। তো আমরা যেটা বলছিলাম যে আমরা এই রান ফরটিকে কেন্দ্র করে 11 তারিখ যে অনুষ্ঠানটা করবো আমরা, ক্রস কান্ট্রি ম্যারাথন রেস, সেটা আমাদের বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি যেটা আছে, টি কর্নার যেটা আমাদের রয়েছে, সেখান থেকে আমরা তা শুরু করব। এবং মহিলাদের জন্য 3 কিলোমিটার এবং পুরুষদের জন্য আমাদের 5 কিলোমিটার নির্ধারণ করা আছে। সেটা আমরা একটা রোড ম্যাপ। CRI TV, channel for news and entertainment.